বন্ধুরা আইপিএল 2025-এ মেগা অকশন রয়েছে, তাই মেগা অকশনের জন্য প্রত্যেক টিম কিন্তু তার প্রস্তুতি নিয়ে নিয়েছে। তো আজ এই ভিডিওর মাধ্যমে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের 4টে ডিটেনশন প্লেয়ারের নাম বলবো, যে কোন 4টে প্লেয়ারকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর রিটেন করতে পারে। কারণ আপনারা সকলে জানেন আইপিএল 2025-এ মেগা অকশন, আর মেগা অকশনে মোট 4টে প্লেয়ারই রিটেন করতে পারবে। কোন 4টে প্লেয়ার রিটেন করবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস এই 3টে টিমের রিটেনশন নিয়ে কথা বলেছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনারা যদি বিরাট কোহলির ফ্যান হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আপনারা সকলে জানেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের প্রথম রিটেনশন হিসাবে বিরাট কোহলিকে রিটেন করবে, কারণ বিরাট কোহলির মতন প্লেয়ারকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কোনোদিনই ছাড়বে না। তাই প্রথম রিটেনশন বিরাট কোহলি হবে, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। এবারে দ্বিতীয় রিটেনশনের কথা বললে, দ্বিতীয় রিটেনশনের হিসাবে রয়্যাল চ্যালেঞ্জার রিটেন করবে গ্লেন ম্যাক্সওয়েলকে, কারণ গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু একজন অলরাউন্ডার প্লেয়ার। আর গ্লেন ম্যাক্সওয়েল যখন ফর্মে চলে আসবে তখন কিন্তু সে একার হাতে পুরো ম্যাচ জেতাবার ক্ষমতা রাখে। আইপিএল 2024-এ হয়তো গ্লেন ম্যাক্সওয়েল খুব একটা সুযোগ পায়নি, কারণ সে চোটের কারণে ভালোভাবে খেলতে পারেনি, তাই খুব একটা বেশি সুযোগও পায়নি। আইপিএল 2024-এ যদি গ্লেন ম্যাক্সওয়েলের খারাপ চলে গেছে, কিন্তু এর আগে গ্লেন ম্যাক্সওয়েল দেখিয়েছে যে তার মধ্যে কতটা ক্ষমতা রয়েছে, তাই 2 নম্বর হিসাবে গ্লেন ম্যাক্সওয়েলকে রিটেন করতে পারে। এবারে 3 নম্বরের কথা বললে 3 নম্বরে রিটেন হবে মোহাম্মদ সিরাজ। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ান এই ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ, একে তো অবশ্যই রিটেন করবে, কারণ মোহাম্মদ সিরাজের মধ্যে এমন ট্যালেন্ট রয়েছে যে ব্যাঙ্গালোরের পুরো ইন্ডিয়ান বলারের মধ্যে নেই। তো মোহাম্মদ সিরাজকে তো অবশ্যই রিটেন করবে। এবারে 4 নম্বর জায়গাটা নিয়ে একটু ডাউট রয়েছে, কারণ 4 নম্বর জায়গাটা নিয়ে 2টি প্লেয়ার রয়েছে। এক হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন ফ্যাফ ডু প্লেসি, আর 2 হচ্ছে ক্যামেরন গ্রিন। এবারে ফ্যাফ ডু প্লেসির কথা বললে, ফ্যাফ ডু প্লেসির প্রায় রিটায়ারমেন্ট নেওয়ার সময় হয়ে গেছে, তাই ফ্যাফ ডু প্লেসিকে হয়তো রিটেন করবে না, কারণ তার বয়সটাও অনেক হয়েছে। এবারে ফ্যাফ ডু প্লেসিকে যদি না রিটেন করে তাহলে তার জায়গায় ক্যামেরন গ্রিনকে রিটেন করতে পারে, কারণ ক্যামেরন গ্রিন একজন অলরাউন্ডার। এর আগে কিন্তু ক্যামেরন গ্রিন দুর্দান্ত খেলা দেখিয়েছে, আর আইপিএল 2024-এও ক্যামেরন গ্রিন ঠিকঠাকই পারফরমেন্স করেছে। আর সে কিন্তু একজন অলরাউন্ডার, সে বোলিংও করবে তার সাথে সাথে ব্যাটিংও করবে, তাই ক্যামেরন গ্রিনকে 4 নম্বরে রিটেন করতে পারে। তো বন্ধুরা এবারে আপনারা বুঝতে পেরে গেছেন যে কোন 4 প্লেয়ারকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর রিটেন করতে পারে। 1 নম্বর হচ্ছে বিরাট কোহলি, 2 নম্বর হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল, 3 নম্বর হচ্ছে মোহাম্মদ সিরাজ, 4 নম্বর হচ্ছে ক্যামেরন গ্রিন। এই 4 প্লেয়ারকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আইপিএল 2025-এর জন্য রিটেন করতে পারে। তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান এই 4 প্লেয়ারকে যদি না রিটেন করে তাহলে কোন 4 প্লেয়ারকে রিটেন করতে পারে। ফ্যাফ ডু প্লেসিকে কি রিটেন করবে আপনারা কমেন্ট করে জানাবেন। তো এরকমই ক্রিকেট নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনারা যদি বিরাট কোহলির ফ্যান হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।